আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকের রেসিপি সবজি দিয়ে নিরামিষ পালং শাকের রেসিপি। চলো তাহলে রেসিপিটা ঝটপট শুরু করি। প্রথমেই আমি এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। সব সবজি ধুয়ে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি সিম, আলু, বেগুন, কুমড়োটা বেশ পাকা ছিল। তার সঙ্গে পালং শাকটা ধুয়ে নিয়েছি, কেটে নেব। আর তার সঙ্গে আমি নিয়েছি বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের রেসিপি। প্রথমে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ ভালো করে বড়িগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। বড়িগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে বড়িগুলো তুলে নিলাম। তারপরে কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার দেব ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা। তার সঙ্গে দিয়ে দেব 5 ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না করব তাই আমি 5 ফোড়নে দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে ফোড়নটাকে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। শুধু আলু নয়, সবগুলো সবজি আমি একসঙ্গে দিয়ে দিলাম। আলু, কুমড়ো, বেগুন, সিম সব কিছুই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে এবার সবজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সবজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে সবজিটাকে বেশ ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, মাথায় রাখতে হবে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সবজিতে টেস্ট হবে না, খেতে ভালো লাগবে না। বেশ খানিকক্ষণ সময় ধরে আমি সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারছো সবজিটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর এই রান্নায় আমি কিন্তু একদম কম জল ইউজ করব, বেশি জল ইউজ করবই না। যত কম জল ইউজ করা যাবে রান্না কিন্তু ততটা টেস্টি হবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে আমি সবজিটাকে ভেজে নিয়েছি। এবার পালং শাকগুলো কেটে নিয়েছিলাম, সেই পালং শাকই দিয়ে দিলাম। পালং শাক দিয়েও আমি এবার দিয়ে দিলাম উপর থেকে নুন দিয়ে এবার সবজির সঙ্গে পালং শাকটা নেড়ে চেড়ে দেব। সব সবজির সঙ্গে পালং শাকটা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি পুরো তরকারিটাই ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। আর এই 5 মিনিটের মধ্যে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখো জল গলেছে, পালং শাক থেকে তো জল গলেই, ওর জন্য জলটা অতটা দেওয়ার দরকার হয় না। তবে এখানে একটু জল দেওয়া যেতে পারে, যারা জল মানে ঝোল খাবে তারা দিতে পারে। আমার ঝোল দরকার নেই, আমি শুকনোই খাবো, তাই আর জল দিলাম না। বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেওয়ার পর দেখলাম সবজিটা গলেছে কিনা। এখানে আলু গলে গেছে, মানে সব সবজি গলে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি দিয়ে নেড়ে চেড়ে নেবো 2 মিনিট। বেশিক্ষণ দরকার নেই বড়ি দেওয়ার পরে। তো 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। সব সবজিগুলো বেশ মাখো হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। অবশ্যই নুনটা টেস্ট করে নিতে হবে সবজি নামানোর আগে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। দেখো সব সবজি গলে গেছে আর বেশ মাখো হয়েছে। এরকমভাবেই খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এই রেসিপি, তাহলে আর কিছুই লাগবে না। আর বাড়ির সবাই এই সবজিটা চেটে পুটে খাবে, সবাই খেতে চাইবে বারবার। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।